মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এই নবীর উম্মত উম্মতিরা আদম সফিউল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, দাউদ খলিফাতুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, নূহ নবীউল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, ইসমাঈল জাবিউল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, দাউদ খলিফাতুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, নূহ নবীউল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা এরকম ভাবে একটা দুটো নয়, আল্লাহ পাক 25টা নবীর কথা কোরআনে বলেছে। 25টা নবী নয়, 10,000 কম বেশি। এই 10,000 বছরে আমার আল্লাহ পাক 1,24,000, অন্য রিওয়ায়াতে 2,24,000 আমার আল্লাহ নবী পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছিলেন। সেই নবীগুলোকে আমার আল্লাহ সেই জামানার মানুষের লেগে হিদায়াতের জারিয়া করেছিল। খুশনসিব আমরা, আমাদের যখন হিদায়াতের জারিয়া আমার আল্লাহ করার ইচ্ছা করলেন, আমাদের জন্য হাবিবুল্লাহ দান করে দিলেন। আমার আল্লাহ আমাদের জন্য হাবিবুল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। খুশি নয় আপনারা? মুসা কালিমুল্লাহ পেয়ে তারা খুশি হয়েছে, ঈসা রূহুল্লাহ পেয়ে তারা খুশি হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ পেয়ে তারা খুশি হয়েছে, তারা খুশি হয়েছে। আমরা ইমামুল আম্বিয়া পেয়ে কতটা খুশি হওয়া দরকার? হিংসা না না, হুজুর এসে কথা শেষ, আর কোন কথা? রাসূল এসে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক হিদায়াতের জারিয়া রাসূলুল্লাহ কি করেছে? হিদায়াতের মালিক আল্লাহ। খবর নিয়ে দেখে যান, হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু হুজুরের দোয়াতে আমার আল্লাহ 1.25 লাখ সাহাবা বানিয়ে দিয়েছে। হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু হুজুরের দোয়াতে ওমরে ফারুককে আমার আল্লাহ দান করেছে। সেই ওমরে ফারুক দুনিয়ায় আমার আল্লাহ পাকের ইসলামকে প্রতিষ্ঠিত করার লেগে, দ্বীন প্রচার করার লেগে হুজুর দোয়া চাইলেন। হুজুরের দোয়ায় ওমর মুসলমান হলো। সেই ওমর আমার আল্লাহর হুকুমে কি করলো? ইসলামকে নিয়ে গেল, ইসলামকে নিয়ে গেল। শুধু মদিনায় ইসলাম নেই, ইসলামকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল? একটা দুটো নয়, 36 লক্ষ মুরব্বা মিল। এখান থেকে আরব যেতে কতক্ষণ সময় লাগে? কত হাজার কিলোমিটার? 10,000 কিলোমিটার রাস্তা, কম বেশি 10,000 কিলোমিটার রাস্তা। আর ওমরে ফারুক ইসলামকে 10,000 কিলোমিটার নিয়ে যায়নি। এই মুসলমানের ছেলেরা 1 লাখ কিলোমিটার নিয়ে যায়নি, 36 লক্ষ কিলোমিটার পর্যন্ত ইসলাম নিয়ে গিয়েছিল। ওমরে ফারুক কত কিলোমিটার বলেন? 36 লক্ষ মুরব্বা মিলের মালিক ছিল, হুকুমরান ছিল। ওমরে ফারুক ইসলামকে নিয়ে গিয়েছিল। ওমরে ফারুক কেসরায়ে রোম, কাইসারে রোমের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, এই বেরো, রাসূলুল্লাহ এসে গেছে। ওমরে ফারুক বাইতুল মুকাদ্দাসে গিয়ে বলে, এই বেরো, রাসূলুল্লাহ এসে গেছে। ওমরে ফারুক কে? ওমরে ফারুক যে ওমরে ফারুককে রাসূলুল্লাহ দোয়া করেছে, ওমর আল্লাহ ওমরকে মুসলমান করে দেন। আল্লাহ ওমর দুআয়ে মুস্তাফা। ওমরে ফারুক কে বলেন? দুআয়ে মুস্তাফা, খলিফায়ে সানি, দুআয়ে মুস্তাফা ওমরে ফারুক, ফরক করনে वाला। রাসূল বলেছে, ওমর আল্লাহ এত মাকাম দিয়েছে, ওমরের জবান দিয়ে আল্লাহ বলে। ওমরের জবান থাকে, জবান ওমরের, কথা আল্লাহ বলে ওমরের জবান দিয়ে। ওমরে ফারুকের জবান দিয়ে অনেক কথা এমন বেরিয়েছে যে কথাটা হুবহু আল্লাহর কোরআনের আয়াত হয়ে গেছে। ওই যে মাকাম ইব্রাহিম দেখেন না আপনারা? হাজী সাহেবরা মাকাম ইব্রাহিমকে, আল্লাহর ঘর কাবা, সেজদা করবে আল্লাহর ঘর কাবাকে কিবলা করে আল্লাহ দেন। মাকাম ইব্রাহিম মাঝখানে রাখতে হবে। মাকাম ইব্রাহিমকে মুসাল্লা অন্য কারো ওসিলায় নয়, মাকাম ইব্রাহিমকে মুসাল্লা ওমরে ফারুকের ওসিলা আল্লাহ করে দিয়েছে। ওমরে ফারুক যখন আব্দুল্লাহ বিন উবাই মরে গেল, জগৎ বিখ্যাত মুনাফিক যখন মরে গেল, হুজুর পাক নিজে চলে গেলেন জানাজা পড়তে। হুজুর নিজে জানাজা পড়তে গেলেন, এমনকি হুজুর তার কবরে নামলেন। ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কি করছেন আপনি? হুজুরের খেয়ালে করেছে। ওমরে ফারুক হুজুর বলে, না ইয়া রাসূলুল্লাহ এটা কি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওমর কি করে দেখবে? আপনি ওই মুনাফিক, প্রকাশ্য মুনাফিক, আর আপনি এই জানাজার নামাজে হাজির হয়েছেন, এর কবরে নামছেন। এই কথাটা নয়, আমার আল্লাহ পুরা নকল করে বলল, এটা কোনোদিন হতে পারে না নবী মুনাফিকের জানাজায় যাবে। আজকের পর থেকে মুনাফিকের জানাজায় নামাজ পড়া নবীর জন্য নাজায়েজ, মুসলমানদের লেগে নাজায়েজ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কবরে দাঁড়ানো যাবে না মুনাফিকদের। মরে গেলে ফেলে দিকে যাও, ফেলে দিকে যাও। রাসূলের দুশমন, ইসলামের দুশমন, ইমানের দুশমনের সঙ্গে তার জানাজার নামাজ পড়া যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে।
কিন্তু হুজুর গেলেন। হুজুর কেন গেলেন? হুজুর এজন্যই গেলেন যে হুজুর মানুষকে দিনের দিকে টানতে চাইলেন। হ্যাঁ, ওই জানাজার নামাজ যখন হুজুর পড়লেন, কবরে যখন নামলেন, এমনকি নিজের চাদর মুবারক খুলে আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের মধ্যে তার কাফনে দিয়েছিলেন। হুজুর চাদর মুবারক দিয়েছিলেন। ওমরে ফারুক হুজুর এখানে বলেন, কি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর কি করবেন? হুজুর বাপ মা আপনার নামে কুরবান। হুজুর কি করছেন? হুজুর কি করছেন? রাসূলুল্লাহ করার জন্য তার কাবিলার যত আফরাদ ছিল সব ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুরে ঠিক করেছে, ওমরে ফারুক হুজুরে ঠিক করেছে। তার দোয়া রাসূলুল্লাহর দোয়া। কে হলো? ওমরে ফারুক। আর ওই ওমরে ফারুক 36 লক্ষ মুরাব্বা মিল। ওমরে ফারুক হুজুরের জামানায় সবচেয়ে বেশি ইসলামকে আল্লাহ ইসলামের নূর সবচেয়ে বেশি ছড়িয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু হুজুর দোয়া চাইলে আমার আল্লাহ কবুল করে নেন। হুজুর দোয়া চাইলে আল্লাহ ফেরত দেয় না। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু হুজুরের সাফায়াত আল্লাহ ফেরত দেবে না। ও মুসলমানের ছেলেরা, কাউসারের মালিক আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কাউসার রাসূলকে দিয়েছে। ফুলসিরাতের মালিক আল্লাহ, হুজুর যাকে পার করবে সে পার হয়ে যাবে। মিজানের মালিক আল্লাহ, হুজুর যাকে পার করবে পার হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু হুজুর যাদের আল্লাহ পাকের দরবারে সাফায়াত করবে তাদের সাফায়াত আমার আল্লাহ ফেরত দেবে না। হুজুরের সাফায়াত কবুল করে যারা জান্নাতের যোগ্য না, হাবিবের বলাতে আল্লাহর জান্নাত দান করে দেবে। হ্যাঁ, হুজুর পাক কি বলেন? হুজুর পাক শেষ কথা, ওখানে আর কোনো কথা নেই, ওখানে আর কথা নেই। আমাদের মুলি সাহেবরা সব ছেড়ে ছেড়ে নবীলে টানাটানি করে। হ্যাঁ, কি ওয়াজ হচ্ছে? হারাম খেচ্ছে ও কথা নেই, সুদের কারবার করছে ও কথা নেই, জেনা করছে ও কথা নেই, মেয়েরা বেপরদা হয়ে ঘুরছে ও কথা নেই, হ্যাঁ লোন বেড়ে গেছে ও কথা নেই, মুসলমানের বাচ্চারা মোবাইল লোনে নিচ্ছে, ফ্রিজ লোনে নিচ্ছে, এসি লোনে নিচ্ছে, সুদ দিচ্ছে, লানাতুল্লাহি আলাইকুম, যারা সুদ খায় সুদ নেয় তাদের উপরে আল্লাহ লানত। এ কথা মুসলমানের মাওলানাদের মুখে নেই, হুজুরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে এই মাওলানা ওয়াজ। হ্যাঁ, হুজুর আমাদের মতন মানুষ, এই মাওলানা রদ। হুজুর ভুল করতে পারে, এই মাওলানা রদ। হুজুর মরে গেছে, এই মাওলানা রদ। এ মাওলানা খবরদার, মুখ সামলে হুজুরের বিরুদ্ধে কথা। জুনায়েদ বাপকে ছাড়বে না, তুই তো তোর কুতাকারের কে, তুই কুতাকারের কে? হুজুরের বিরুদ্ধে কথা বলে জুনায়েদের বাপ ছাড়বে না। কারণ আমি ছোট থেকে মানুষ হয়েছি, আবু উবাইদা নিজের বাপের গর্দান কেটে রাসূলের কদমে ফেলেছে, এই ঘটনা শুনেছি, এই ঘটনা শুনেছি। আব্দুল্লাহ একজন মুনাফিকের ছেলে ছিল, রাসূলুল্লাহ সাহাবা, নাম আব্দুল্লাহ। উনি বাপের গলা তলোয়ার দিয়ে বলেছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হলে গর্দান কেটে দেব। এই কথাটা যখন রাসূলুল্লাহর কাছে গেল, হুজুর বললেন যে এই কথা আমি শুনে খুব খুশি হয়েছি, আল্লাহ তোমাকে এর বদলা, আমার ইজ্জতের লেগে তুমি কথা বলেছো, আল্লাহ তোমার এর বদলা দান। উনি পরে খবর পেল যে রাসূলুল্লাহ গুস্তাকে রাসূলকে মারার জন্য সাহাবা পাঠাবে। সঙ্গে সঙ্গে ছেলে যে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম নাকি আপনি আমার বাপকে কতল করার লেগে লোক পাঠাবেন। ইয়া রাসূলুল্লাহ দুঃখ করিনি, আমি শুধু এইটুকু বলি যখন মারতে বলবেন আমাকে দেবেন, আমি আমার বাপকে কতল করব। কিচ্ছু নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার বাপ থেকে, তোমার ছেলে পুলে, তোমার নাস আজমাইন সমস্ত মানুষের থেকে রাসূলকে যতক্ষণ না মহব্বত বেশি করবে। এজন্য আমাদের আকীদা সব কুরবান রাসূলুল্লাহর কদমে। হুজুরের কদম তো অনেক বড় কথা, হুজুর যেখানে একবার পা দিয়েছে সেই পা লাগা মাটিতে আমাদের জানমাল সব কুরবান। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই হুজুরের গোলামি করতে হবে, এই হুজুরের তাবেদারি করতে হবে। হুজুরের ওসিলা আল্লাহ পাক আমাদের সব দিয়েছে, আর হুজুরের ওসিলাতে আমরা সব পাবো। জান্নাত হুজুরের ওসিলায় আমরা জানতে পেরেছি, নামাজ হুজুরের ওসিলায় পেয়েছি, রোজা হুজুরের ওসিলায় পেয়েছি, যাকাত হুজুরের ওসিলায় পেয়েছি, ইবাদত হুজুরের ওসিলায় পেয়েছি, আল্লাহ হুজুরের ওসিলায় পেয়েছি, আখিরাতে হুজুরের ওসিলায় পেয়েছি। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের সুসংবাদ হুজুরের ওসিলায় পেয়েছি। আর শুনো আল্লাহর কথা, আর সাজিবের কথা, আল্লাহর দিদারের কথা সব আমরা জানতাম না, বুঝতাম না, হুজুর আমাদের জানিয়েছে, হুজুর আমাদের বুঝিয়েছে। যেমন হুজুরের ওসিলায় সব আমরা জানতে পেরেছি। আল্লাহর খুশু হুজুর বাদ দিয়ে একটা জিনিস আমরা পাবো না, সব হুজুরের ওসিলাতে আমার আল্লাহ আমাদের দান করে দেবে। জান্নাত আমরা হুজুরের ওসিলায় পাবো, আল্লাহ পাকের আখিরাত হুজুরের ওসিলায় পাবো, পুলসিরাত হুজুরের ওসিলায় পাবো, মিজান হুজুরের ওসিলায় পাবো, আমলনামা হুজুরের ওসিলায় জানাতে পাবো। এ নবীর উম্মত উম্মতিরা, বড় কথা বলে দিয়ে যা, হুজুরের ওসিলাতে আমরা আল্লাহর দিদার পাবো। হুজুর পা দিলে হবে না, হুজুর নিয়ে
নামাজ কোথাতে পেলে? আসসালাতু মিফতাহুল জান্নাত চিল্লাচ্ছ তো খুব, নামাজ জান্নাতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিন। কোথা থেকে পেলে বাবা? রাসূলুল্লাহ বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাত, হুজুর বলেছে আসসালাতু মিরাজুল মুমিন। কোথা থেকে পেলে তুমি? আল্লাহ। হুজুর বলেছে আল্লাহ, হুজুর আল্লাহ শিখিয়েছে, হুজুর আমাদের করে আখিরাতে শোনে, হুজুর বলেছে কবরে সওয়াল হবে মান রব্বুকা মা দিনুকা মান, হুজুর বলেছে কবরে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের, যে মুস্তাফা চিনতে পারবে কবরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সব রয়ে যাবে, তোমার বিল্ডিং রয়ে যাবে, তোমার বালাখানা রয়ে যাবে, তোমার বাড়ি রয়ে যাবে, তোমার ছেলে রয়ে যাবে, তোমার বিবি রয়ে যাবে, তোমার বাচ্চা রয়ে যাবে, তোমার ইজ্জত রয়ে যাবে, সব দুনিয়াতে রয়ে যাবে। কবরে তো শুধু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল যাবে, কবরে তো রাসূলুল্লাহ যাবে, আর কবরে যে রাসূল চিনতে পারবে তার কবরকে আল্লাহ জান্নাত করবে। এখনো কোনো পীরের কথা শোনাচ্ছেন, দাদা হুজুরের কথা শোনাচ্ছি না, না, আমি এখন রাসূলের কথা বলছি, কোন পীরের কথা, কোন ওলিয়া উলিয়াদের ঘটনা নয়, আল্লাহ রাসূলের কথা বলছি। হুজুরকে ধরেন, হুজুরকে চেনেন, হুজুর ছাড়া বাঁচা যাবে না। মুসলমানের ছেলেরা, একটা কুকুরের ঘটনা আপনাদের কাছে পৌঁছেছে কি জানি না, সেই জামানাতে কিছু খ্রিস্টান ছিল, তারা মুসলমানের জিম্মাদারি হয়ে থাকতো, মুসলমানের কাছে পানা নিয়ে থাকতো। একজন খ্রিস্টান কাফের মুসলমানের পানা নিয়ে ওই জায়গায় বসবাস করে, আর একটা পাগলা কুকুর ছিল, ওই পাগলা কুকুরটা ওই কাফেরটাকে তাড়া করেছে, সেই কাফেরটা যে তাড়াম্ব করে দিয়েছে, পাগলা কুকুর তার পেছনে পেছনে ছুটে, কাফের আগে আগে ছুটে ছুটে চলে যায়। যেতে ফাদাখালাল বাহার, সে কি করলো? ছালাং লাগিয়ে দিল, দুটা ছালাং লাগিয়ে দিল, সে একটা দরিয়াতে ছালাং লাগিয়ে দিল, সে দরিয়াতে ছালাং লাগিয়ে দিল। যখন দরিয়াতে ছালাং লাগিয়ে দিল, সে দরিয়ার মধ্যে ডুব মেরে দিল। তখন নিঃশ্বাসের কষ্ট আরম্ভ করলো, আস্তে করে মাথা তুলে দেখে যে কুকুর তখনও ওই দরিয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ কামড়াবে বলে অ্যাটাক করবার জন্য ঘেউ ঘেউ করতে আরম্ভ করে দিয়েছে। ওই সময়তে ওই কাফের কি বলতে আরম্ভ করেছে, আমি কি জানিস, আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিম্মায় আছি, আমি রাসূলুল্লাহর জিম্মায় আছি। আল্লাহর কসম, যখন ওই কুকুর ওই কাফেরের মুখ থেকে রাসূলুল্লাহর জিম্মায় আছে বলে, রাসূলুল্লাহ পানাতে আছে বলে যখন এই কথাটা শুনতে পেল, সঙ্গে সঙ্গে কুকুর মুখ ঘুরিয়ে নিল। শুধু মুখ ঘুরাই নে, উল্টো দিকে ছুটে 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 পালাতে আরম্ভ করে দিল। লোক কাফের, কুকুর থেকে বাঁচার লেগে রাসূলুল্লাহর নাম বলছে। আরে পাগলা কুত্তা রাসূলুল্লাহকে চেনে, সুবহানাল্লাহ বলো। এটা পাগলা কুকুর, সে রাসূলুল্লাহকে চেনে। তুমি মুসলমানের বাচ্চা রাসূলের সাথে গুস্তাখি করো? না 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 না, কান শুনবেই। হুজুরের বিরুদ্ধে কথা আমাদের কান বলেন শুনবেই না, আমরা শুনবই না, কথা মিটে গেল। কার মতন? হাবিব বিন জায়েদের মতন আমাদের কান শুনবেই না রাসূলের বিরুদ্ধে কথা। হুজুর শেষ কথা, হাবিব বিন জায়েদকে যখন মুসাইলামা কাজ্জাব ধরে বলল নাজদি, ওই নাজদি থেকেই তো সব বেরোচ্ছে। রাসূলুল্লাহ নাজদিদের লেগে দোয়া চাইছে, ওখান থেকে মুসাইলামা কাজ্জাব বেরিয়েছে, ওখান থেকেই কি বেরোলো, ওখান থেকেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদি বেরোলো, ওখান থেকে ওহাবিদের সারবারা বেরোলো, ওখান থেকে জীবনের প্রথম ইতিহাসে 1400 বছর ইতিহাসে এরকম হয়নি। রাসূলুল্লাহর দিন কায়েমের পর থেকে এরকম কোনোদিন হয়নি। ওখানে আমাদের বলিউডের হিরো হিরোইনকে নিয়ে যে নাচানাচি করলো, উলঙ্গ অবস্থায় মদ খেলো, মদের পার্টি করলো, কোথায় নাচবে? আর গতকাল পরশুকালের খবর, এই যে খ্রিস্টানরা হ্যালোউইন পালন করে, জানেন? হ্যালোউইন ওইসব কেটে কুটে সব হ্যালোউইন, ওই খ্রিস্টানদের রীতি হ্যালোউইন পালন করে, হ্যালোউইন ও পালন করলো। দেখবেন ওখান থেকেই সব ওখান থেকে হুজুর নাজদিদের লেগে দোয়া চাই, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিন ওয়া বারিক লানা ফি ইয়ামিন। হুজুর ইয়ামিনের লেগে দোয়া চেয়েছে, সামের লেগে দোয়া চেয়েছে। হুজুর তিনবার ইয়ামিন আর সামের লেগে দোয়া চেয়েছে, নাজদিদের লেগে। হুজুরকে বলে হুজুর নাজদিদের লেগে দোয়া চান, হুজুর বলে না না, ওখানে শয়তানের শিখ বেরোবে, ওখানের লেগে দোয়া, আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে।
হালাক করছে গোটা পৃথিবীতে ওহাবি ছড়িয়ে কি করছে দেখতে পাওনি? হুজুর এত ওহাবি এত প্রচার হচ্ছে কেন? প্রচার এজন্যই হচ্ছে ওহাবি দখল করে ফেলেছে মক্কা মদিনা। আর মক্কা মদিনা সারা পৃথিবীর মানুষ ওখানে যায়, সারা পৃথিবীর মানুষ যায়। পুলিশ সাহেব যাচ্ছে, হাফেজ সাহেব যাচ্ছে, সাধারণ মানুষ যাচ্ছে, ফকির যাচ্ছে, আমির যাচ্ছে, রাজা যাচ্ছে, বাস সব ওখানে যাচ্ছে। আর ওখানে কি ওহাবি চলছে, ওহাবিয়াত। সৌদি সরকার ওহাবি, এই ওহাবিয়াত দখল করে নিয়ে বসে আছে। যেই যাচ্ছে তার মাথায় টুপি পরাচ্ছে, টুপি পরাচ্ছে, টুপি পরাতে 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 যাদের ঈমান আল্লাহ মজবুত রেখে দিয়েছে নবীর কদমের ওসিলায়, তাদের ঈমান বিগড়াতে পারে না। তারা যখনই বলছে হাজার শিরক, হাজার বেদাত, হাজার হাজার বলে এই কাবার দিকে, কাবার দিকে, কাবার, তখন বলছে শোনো শোনো, কাবা তো ওই দিকে, এখানে তো কাবার কাবা শুয়ে আছে, ওদিকে তো কাবা আছে, এখানে তো কাবার কাবা। আরে রাসূলুল্লাহ সাহাবারা কাবার থেকে মুখ ঘুরিয়ে রাসূলের দিকে মুখ করে নিয়েছে। বিলালের ঘটনা জানেন না? যখন কাবার ছাদে রাসূলুল্লাহ তুলে বলে আজান দাও, আজান দাও, তখন বিলাল কি বলেছিল কাবার ছাদে? ইয়া রাসূলুল্লাহ, কাবা নিচে কোন দিকে ফিরে আজান দেবো? হুজুর বলে আমার দিকে ফিরে আজান দাও, আল্লাহ আমাকে কাবার কাবা করেছে। ওই নাজদি, নাজ বর্তমান নাম পাল্টে দিয়েছে রিয়াদ। নাজদির নাম কি বলে? রিয়াদ। রিয়াদ হচ্ছে আরবের ক্যাপিটাল। ওই রিয়াদ থেকে যত রকমের সমস্যা হচ্ছে ওই রিয়াদ থেকে ছড়াচ্ছে। হাবিব বিন জায়েদ, হ্যাঁ আমি আপনাদের শিখাচ্ছি যে রাসূলের বিরুদ্ধে কথা আমরা শুনবই না। আরে মশলা মশাল এই হয়েছে, হাদিস দেখাও, কোরআন দেখাও। কোন কোরআন করো যে কোরআন রাসূলের ছোট হয়? কোন কোরআন করো যে রাসূলুল্লাহর কোরআনে বলেছে যে মরে গেছে রাসূলুল্লাহ? হ্যাঁ, কোন কোরআন করো যে রাসূলুল্লাহর কোরআন, যে কোরআনে রাসূলের ইজ্জত কমায়? আরে আমি তো কোরআন করি আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। হুজুরকে আল্লাহ বলছে হাবিব চিন্তা করোনি কিয়ামতে মাকামে মাহমুদ তোমার। আমি কোরআন করি, আমার কোরআন আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব তুমি কুল কায়নাতের রহমত। আমি আল্লাহ আর আমার রহমত তুমি রাসূলুল্লাহ। কোন কোরআন পড়ো? আমার কোরআনে আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার কোরআনে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব তুমি বড় বড় আযীম, বড় বড়। হ্যাঁ, মুসলমান শুনবই না কোরআন হাদিস। না না হুজুরের, আমরা কোরআন হাদিস তার মুখ দিয়ে শুনবো যারা রাসূলুল্লাহকে মহব্বত করে। গুস্তাখে রাসূলের মুখ থেকে কোরআন হাদিস শুনবো না। আমরা মদিনার খেজুর তার হাতেই খাবো যারা রাসূলুল্লাহকে মহব্বত করে। গুস্তাখে নবীর হাতে মদিনার খেজুরও খাবো। আমাদের নিসবত রাসূলের সঙ্গে, আমাদের সম্পর্ক রাসূলের জন্য, আমাদের ঘরের উপরে মাথা রাখা আছে রাসূলুল্লাহর জন্য, আমাদের ব্যাংকে পয়সা রাখা আছে রাসূলুল্লাহর জন্য, আমাদের পুকুরে মাছ রাখা আছে রাসূলের জন্য, আমাদের জমিতে চাষ হচ্ছে রাসূলুল্লাহর জন্য, আমাদের ঘরের ছেলেগুলো এখনো বেঁচে আছে রাসূলের জন্য, সব হুজুরের জন্য। যেদিন বলবে সেদিন রাসূলের নামে কুরবান করে দেব। যেদিন হুজুর বলবে বদরে যেতে হবে আমরা সব ছেড়ে বদরে চলে যাব। যেদিন বলবে উহুদে যেতে হবে আমরা উহুদে যাব। যেদিন বলবে খন্দকে আমরা খন্দকে, যেদিন বলবে হুনায়নে আমরা হুনায়নে, যেদিন বলবে তাবুকে আমরা তাবুকে, যেদিন বলবে মুতাতে যাবে জঙ্গে মুতায় আমরা মুতায় যাব। যেদিন রাসূলুল্লাহ বলবে চলো ইয়ামামা যেতে হবে আমরা জঙ্গে ইয়ামামায় চলে যাব। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আমাদের সব কাজ কারবার হচ্ছে। সাহাবাদের ছিল নি বেবি ছেলে? হ্যাঁ, সাহাবাদের ছিল নি উম্মে উমাইরা বলে একজনা রাসূলুল্লাহর সাহাবিয়া ছিলেন, মেয়ে ছিলেন। আর উম্মে উমাইরাকে হযরত হাবিব বিন জায়েদের আম্মা জান উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর মহব্বতে 12টা আঘাত খেয়েছিলেন। আর রাসূলুল্লাহ যখন যুদ্ধ মিটে গেল বলে সাহাবারা আমি কি বলবো, শোনো শোনো, উম্মে উমাইরা আমি যেদিকেই তাকাই সেদিকে উম্মে উমাইরা রাসূলুল্লাহকে দিফা করে, হুজুরকে গার্ড দেয়, হুজুরের দিকে ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে থাকে। সেই মেয়ে ছেলেকে হযরতে হাবিব বিন জায়েদ শিক্ষা দিচ্ছে যে রাসূলের বিরুদ্ধে কথা শুনবই না। চলে গেছে নাজদিতে। কেন গেছে? মুসাইলামা কাজ্জাব নবী বলে দাবি করেছে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে। যখনই নবী বলে দাবি করেছে বলে এই বিয়াদব তুই নবী বলে দাবি করেছিস? বলে হ্যাঁ আমি নবী বলে দাবি করেছি। তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি রাসূলুল্লাহ, সাক্ষী দে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। হাবিব বিন জায়েদ বলে কি কুকুরের মতন ঘেউ ঘেউ করছিস, আমি তো বুঝতেই পারি। তখন বলে তাশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, ধরে ফেলেছে, ধরে আটাক করে প্রশ্ন করছে, বল আমি রাসূল, বল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বল আমি রাসূল। বলে কি কুকুরের মতন ঘেউ ঘেউ করছিস, আমি বুঝতে পারি। বলে তাশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে আজব বেহারা তুমি, আজব কানে কালা। হ্যাঁ, আমি যখন বলছি আমার কথা তুই বলে না না কিছু বুঝতে পারিনি, কি বলছিস?
আর রসুলের কথা বলে বলে হ্যাঁ মোহাম্মদ রসুলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হাবিব বিন জায়েদকে ঘিরে ফেলা হলো। হাবিব বিন জায়েদকে ঘিরে ফেলে একবার দুবার তিনবার, যখন এরকম তিনবার প্রশ্ন করা হলো তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বলে না না কি ঘেউ ঘেউ করিস, আমার বুঝতে পারি না, আমার কতর কথা আমার কানে ঢোকে না, কি বলছে আমি বুঝতে পারছি না। যখনই বলা তাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন তিনবার এরকম হলো না, ওই সময়তে কি করলো, হুজুরের হাত, ডান দিকের হাত এই কবজিতে কেটে ফেললো। যখনই কেটে ফেলার পরেতে আঘাত করে তলোয়ারের বাড়ি এক আঘাতে আটখানা করে ফেললো, হাত জিসম থেকে আলাদা করে দিল। যখন আলাদা করে দেওয়ার পরেতে বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, হুজুরের জবান দিয়ে একটাই কথা বলে, কি ঘেউ ঘেউ করিস আমি বুঝতে পারি না, রাসূল তো আমার রাসূলুল্লাহ, রাসূল তো আমার রাসূলুল্লাহ, রাসূল তো আমার কামলিওয়ালা, রাসূল তো আমার হাবিবুল্লাহ, রাসূল তো আমার শাফিয়ে কাউসার, শাফিয়ে কাউসার মুহাম্মদ হাবিবুল্লাহ, উনি আমাদের রাসূল, আর অন্য কোন রাসূল না। খাতামুন নবীন হুজুর চলে গেছে, নবুয়াতের পিরিয়ড শেষ হয়ে গেছে, তাজেদার খাতমে নবুয়াতের তাজ রাসূল পড়েছে, আর নবী হবে না। তুই একটা কাজ্জাব, তুই একটা কাজ্জাব, মুসাইলামা কাজ্জাব, এই নবীর উম্মতরা মিথ্যুক কাজ্জাব। ওই সময় বলতে আরম্ভ করে দিয়েছে, কাজ্জাব বলতে আরম্ভ করেছে, একটা হাত কেটেছি আর একটা হাত কাটবো। হুজুরের ডান বাঁ দিকের হাতটা কেটে দেওয়া হলো। তখন বলে না না তুই রাসূল নয়, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরের হাত কাটা হয়েছে, পা হাঁটুতে কেটে নেওয়া হলো, দুটো পা, দুটো কবজি, দুটো হাত, এরকম ভাবে পুরা বগল থেকে কেটে আলাদা করে নেওয়া হয়েছে, শুধু চাঁদটুকু বেঁচে আছে, গলায় চুরি ধরেছে। তখন হযরত হাবিব বিন জায়েদ হাসতে আরম্ভ করে দিয়েছে। হাবিব বিন জায়েদ হেসে হেসে বলে কত খুশনসিব আমি আজকে রাসূলুল্লাহর জন্য ইন্তেকাল হচ্ছে। ওই সময় হাবিব বিন জায়েদকে ওই সময় মুসাইলামা কাজ্জাব বলে, তোর কি ভয় লাগে না, হাসছিস কেন? বলে শোন শোন, তুই তো আমাকে ধরে ফেলেছিলিস, তুই যদি মনে করতিস আমার গলায় ছুরি দিয়ে একবারে মেরে ফেলতিস, কিন্তু না না, তুই আমার বাজু কেটেছিস, তুই আমার কবজি কেটেছিস, তুই আমার হাত কেটেছিস, তুই আমার পা কেটেছিস। আল্লাহর কসমে বড় খুশি হয়ে গেছি, যদি গলা কাটতিস নবীর লেগে শুধু গলা দিতাম, এখন আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবো আল্লাহ পাক আমি আপনার হাবিবের জন্য কবজিও দিয়েছি, হাতও দিয়েছি, পাও দিয়েছি, আল্লাহ পাক আমি আপনার হাবিবের জন্য গর্দানটা কাটিয়ে দিয়েছে। এইটাই শেষ। হুজুরের বিরুদ্ধে কথা শুনবি না, কি ঘেউ ঘেউ করছিস কুত্তার মতো, কি ঘেউ ঘেউ করছিস কুকুরের মতো, পাগল, চায়ের দোকানে বসে বসে যা, কি ঘেউ ঘেউ করছিস কুকুরের মতো। এই আকীদা, এই যে মিজাজ আমি নিয়েছি না, এই মিজাজ সাহাবাদের। হুজুরের ব্যাপারে সাহাবারা কঠোর, আবু বকর সিদ্দিকের এই মিজাজ, ওমরে ফারুকের এই মিজাজ। তুমি কি মনে করছো আবু বকর সিদ্দিক নরম মানুষ? না না, হুজুরের বিরুদ্ধে কথায় আবু বকর বলে এই চোখ তুলে নেব, আমার রাসূলের দিকে তাকালে না চোখ তুলে নেব। কে? যখন মুসাইলামা কাজ্জাবকে কতল করতে যাওয়া হলো, উম্মে উমেরা বলে যে এই আবু বকর আমি যাব, বলে আমি তো মেয়ে ছেলেকে ইজাজত দেব না, কিন্তু তোমাকে দেব, তোমার নাম রাসূলুল্লাহ করেছে। হুজুর বলেছে যে আমি উম্মে আমেরাকে দেখেছি যে ওহুদের ময়দানে যেদিক থেকে তীর আসে উম্মে আমেরা সামনে যে ঢাল হয়ে যায়। বলে কি বলবো, সে হুজুর নিজে প্রশংসা করে বলে কি বলবো, উম্মে আমেরা যেদিক থেকে অ্যাটাক করে উম্মে আমেরা বুক পেতে দেয়। মেয়ে হাবিব বিন জায়েদের আম্মা হযরতে উম্মে আমেরা কেন গেছে আবু বকর তার ছেলেকে কতল করেছে? কে? হাবিব বিন জায়েদকে কতল করেছে কে? মুসাইলামা কাজ্জাব। কসম খেয়েছে আমি মারব। ছেলে মেরেছে বলে নয়, রাসূলের বিরোধিতা করেছে বলে মারব। ছেলে তো রাসূলের নামে কুরবান করে দিয়েছে। তার আরেকটা ছেলে ছিল, আব্দুল্লাহ বলে নাম, তিনাকে নিয়ে আবু বকর সিদ্দিকের খেলাফত। তখন আবু বকর সিদ্দিক বলে আবু বকর আমি যাব। হুজুর বলেন যাও, তোমাকে ইজাজত, অন্য মেয়ে নয়, তোমাকে ইজাজত দেবো, কারণ তুমি ওহুদের ময়দানে বড় ইতিহাস তৈরি করেছো। বলে যুদ্ধের ময়দানে গেলেন, ৩৫,০০০ খাতমে নবুয়তের মুনকিরকে মেরে দিলেন। ৩৫,০০০ খারিজিকে মারা হয়েছিল। ৩৫,০০০ রাসূলের দুশমন গুস্তাখে রাসূলকে গর্দান থেকে ধার আলাদা করে দেওয়া হয়েছিল। লাস্ট বেলায় যখন আল্লাহর কুদরত দেখেন, লাস্ট বেলায় যখন মুসাইলামা কাজ্জাবকে মারবে, অ্যাটাক করবে, কে মারলো? ওই উম্মে উমেরা ছুটে ছুটে এসছে মারার লেগে, মেয়ে আম্মাজান ছুটে ছুটে আসছে মারার লেগে, তার ছেলে মেরে। তখন হুজুর চিল্লে বলছে ছেলে বেটা মেরে দিয়েছিস? বলে হ্যাঁ হ্যাঁ, মা রাসূলের দুশমনকে গর্দান থেকে আলাদা করে দিয়েছে।
দেখেছেন? এই হচ্ছে মুসলমানদের এই মিজাজ। হুজুরের বিরুদ্ধে কথা, মিজাজ এসে না না ওই গুই 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 আমার নবী, হ্যাঁ এরকম না না। হুজুর রাহমাতাল লিল আলামিন, বারহাক রাহমাতাল লিল আলামিন। কখন? যখন কাবার ছাদে বেলাল আজান দিচ্ছে তখন রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, যখন মদিনায় অ্যাটাক করতে এসেছিল কাফেররা, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, 25,000 কাফের এসে খন্দকের যুদ্ধে জড়া হলো রাসূলকে মার, তখন রাহমাতুল লিল আলামিন না না, তখন রাসূলুল্লাহ নিজে পাহারা দিয়েছে। পাহারা দিতে 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 জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। হুজুর ঝরঝর করে কাঁদে, বলি আর বলে আল্লাহ পাক এতে করে ধ্বংস করেন, এতে করে ধ্বংস করেন। এর লেগে জোহরের নামাজও কাজা হয়ে গেছে, আসরের নামাজ। বুঝছেন? বলে ইসলাম শান্তির কথা বলে, বারহাক শান্তির কথা বলে, কিন্তু 10 বছর 100টা যুদ্ধ ইসলাম করেছে। করেছে না করেনি? বলে বদর হলো কেন? 70টা কাফেরকে কতল হলো কেন বদরে? হ্যাঁ, মুসলমান হুজুর দোয়াও চেয়েছে আল্লাহ এদের ধ্বংস করে। হযরত আলী হুজুর বলছে যখন বদরের যুদ্ধ হলো, আমরা বদরের জমিনে পৌঁছে গেলাম, সবাই ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। রাসূলুল্লাহ সারা রাত বসে বসে নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে। কি দোয়া চেয়েছে? আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ এদের কাফেরদের নেস্তানাবুদ করেন। যদি আজকে মুসলমানদের ফাতা না দেন, আল্লাহ আপনাকে আপনার নাম বলার মতন দুনিয়ায় কেউ থাকবে না, নামাজ পড়ার মতন কথা, আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ ধ্বংস করেন। হযরত আলী বলেন সকাল হয়ে গেল, সকাল পর্যন্ত রাসূলুল্লাহ দোয়া চেয়েছে। সকাল হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। রাসূলুল্লাহ খেমাতে আলাদা জায়গায় হুজুর আমার আছেন, হুজুর আছেন। আমি আলী যুদ্ধ করতে করতে আমি একবার রাসূলের কাছে গেলাম। হুজুরের কাছে গিয়ে দেখি রাসূলুল্লাহ সিজদায় পড়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলছেন। আমি আবার যুদ্ধের ময়দানে আবার লড়াই করলাম। আবার লড়াই করতে করতে রাসূলের কথা মনে পড়লো, আমি ছুটে আবার রাসূলুল্লাহর কাছে গেলাম। দেখি হুজুর সিজদায় পড়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু। আবার আমি লড়াইয়ের ময়দানে এলাম, লড়াই করতে করতে আবার মনে পড়লো রাসূলুল্লাহর কথা। 3 বারের মাথায় যখন হুজুরের কাছে গেলাম, হুজুর দেখি তখনও বলছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহকে ধ্বংস করেন। ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু, আল্লাহ পাকের নাম, আসমাউল হুসনার দুটো নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, চিরজীবিত আল্লাহ, বড় জালাল নাম এটা। এই নাম বলে কোনো মুনাফিকের বিরুদ্ধে কথা বললে আল্লাহ ধ্বংস করে দেয়। কোন ইসলামের দুশমনের বিরুদ্ধে যদি এই নাম ধরে বলেন না, ধ্বংস। মাথায় ঢুকছে? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হযরত আলী হুজুর বলে 3 বারের মাথায় যখন গেলাম, রাসূলুল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যখন ওখান থেকে ফিরে এসি, একজন চিৎকার করে করে বাজে হালতে বলে আলী, বদরের যুদ্ধ আমার আল্লাহ মুসলমানদের ফাতা করে দিয়েছে। আলী মুসলমানরা ফাতা হয়ে গেছে। হুজুরের কাছে আলী বলে ইয়া রাসূলুল্লাহ ফাতা হয়ে গেছে। হ্যাঁ, আবু জাহল মরে গেছে, উতবাও মরেছে, সাইবাও মরেছে, হ্যাঁ সবাই মরেছে, হ্যাঁ সবাই মরেছে ইয়া রাসূলুল্লাহ, সব মরেছে। মুসলমান 7টা সরদার মরেছিল, 70টা কাফের মরেছিল, 70 জন আটাক ধরে নিয়েছিল, 70 জন। ঠিক আছে মুসলমান, ঠিক আছে, আমরা ইসলাম শান্তি, কিন্তু হুজুরের বিরুদ্ধে কথা হবে, আমার রাসূলের, আমাদের আকা মাওলার বিরুদ্ধে কথা বলে আমরা গুই গুই করব না। জালাল মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উলামা হাজার থেকে জিজ্ঞাসা করে দেখবেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু হুজুরে পাক সাল্লাল্লাহু যখন মক্কা শরীফে যাওয়ার লেগে, হজ করার লেগে হিজরত করে চলে এসেছেন, আর মক্কা শরীফে যাওয়া হয়নি। হুজুর যখন হিজরত করে চলে এলেন, চলে আসার পরে বেশ কিছুদিন কেটে গেল। হুজুর ইচ্ছা প্রকাশ করলেন আল্লাহর ঘর কাবা তওয়াফ করব, আল্লাহর ঘর কাবা তওয়াফ করব, মুসলমানদের কিবলা কাবা তওয়াফ করব, হাজির আসওয়াদে চুমা দেব। এই নিয়ত করে যখন আমার হুজুর আমার বেরোতে আরম্ভ করলেন, এ নবীর উম্মত উম্মতিরা, যখন আমার এদিকে আসতে মক্কা শরীফ আসতে আরম্ভ করলেন, আর হুদাইবিয়া বলে একটা জায়গা আছে, হুদাইবিয়াতে রাসূলুল্লাহ আটকে দেয়া হলো। হুজুর পাক ওখানে রয়ে গেলেন। উসমান গনি আল্লাহ পাকের হুকুমে পাঠালেন। উসমান গনি মক্কা শরীফে এলো। উসমান গনি উমাইয়া বংশ থেকে। উসমান গনি হুজুর আবার সব তাদের বাপ দাদু চাচা আত্মীয় স্বজন চাচতো ভাইদের কাছে থেকে বললো আমার রাসূলুল্লাহ আসবে, আমার হাবিবুল্লাহ আসবে। ওই সময় তারা বললো উসমান গনি এবারে রাসূলুল্লাহকে মক্কা শরীফে ঢোকার ইজাজত দেওয়া হবে না, মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। ওই সময় উসমান গনিকে রাসূলুল্লাহ বলেছিলেন, এ উসমান কি বলছে শুনে আসবে। উসমান গনি চলে এলেন। উসমান গনি এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাহ, এবারে কাফেররা ইজাজত দিচ্ছে না। হুজুর বললেন ঠিক আছে চলো, এবছর যাব না, সামনে বছর আসবো। হুজুর ওখান থেকে ফিরে চলে গেলেন। কোথায় চলে গেলেন? হুদাইবিয়া থেকে মদিনা শরীফ আবার চলে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় বছর হয়ে গেল। হুজুর পাক এলেন, হুজুর পাক এলেন, সাহাবা হুজুর আছে। কোথায় যাচ্ছে? আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু যখন কাবা শরীফের মধ্যে ঢুকছেন, হুজুর পাক উটের উপরে বসেছিলেন। হুজুর পাক উটের উপরে বসেছিলেন, আর ওই উটের দড়িটা আব্দুল্লাহ বিন রাওয়াহা ধরেছিল। হাদিসের পাতায় এখনো শুনানি অঙ্ক লেখা আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা শের করতে আরম্ভ করলেন, নাত করতে গজল করতে আরম্ভ করলেন। নাত পড়ে পড়ে বলে, এই
সরে যা, হাবিবুল্লাহ এসছে, গর্দান মুড়িয়ে কেটে নিয়ে যাবে। আজকে কোনো বন্ধু বন্ধুকে চিনতে পারবে না। কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা সব রাসূলুল্লাহ এসছে। এই কথাতে মোহর লাগাবার লেগে নয়। ওমরে ফারুক বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুখ সামলে কথা বলো। কি বললেন? মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলো। সামনে আল্লাহর ঘর কাবা, আর উটের পিঠে রাসূলুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাটাই, ওই জজবাইতে ওমরে ফারুকের জজবা, কিন্তু ওমরে ফারুক গোটা পৃথিবীর মানুষকে শোনাতে চাইছে, দেখো দেখো রসুলের বিরুদ্ধে লোকেদের সঙ্গে জোরে কথা বললে, তাদের দুঃখ দেওয়া কথা বললে রসুল খুশি হয়। ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা চুপ, রাসূলুল্লাহ আছে, কাবা শরীফ আছে, চুপ করো, কথা বলছো? কাফেরের বাচ্চা কি বলছো? চুপ। আমার রাসূল বলে, খবরদার আব্দুল্লাহ বিন রাওয়াহাকে চুপ করাবি না। আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখের কথা কাফেরদের করে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, কাফেরদের করে তলোয়ারের আঘাতের থেকে বেশি আঘাত করছে। ওমরে ফারুক এটা মোহর লাগিয়ে দিলেন, শোন, কিয়ামত পর্যন্ত রাসূলের দুশমনগুলোকে কুত্তা বলবি, কষ্ট হবে, রাসূলুল্লাহ খুশি হবে। নাউজুবিল্লাহ, কুত্তা তো বলা যাবে না, কুত্তা বললে কুত্তারও তৈহি, কেন পাগলা কুত্তাও তো রাসূলকে চেনে, এরা কুকুরের থেকে উলাইকা কালানাম বালহুম আদাল। আল্লাহর কোরআন বলছে, না, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। শুকর বললে শুকরের তহিন হবে, গুস্তাখে রাসূল দেখে। হুজুরের সাথে যারা চায়ের দোকানে বসে পাড়ার মোড়ে বসে রকে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, হুজুর জানে না, হুজুর কিছু জানে না, হুজুর আমাদের মতন এই বিয়াদব জানোয়ার, বিয়াদব। না, হুজুরের কথা শেষ, রাসূলুল্লাহ এসে গেছে। হুজুরের বিরোধিতা করা নয়, রাসূলের মহব্বত করো। হুজুরকে হুজুর বিরোধিতা করার জিনিস না, হুজুরকে মহব্বত করার জিনিস। জানো নি রাসূলুল্লাহর চোখ কত সুন্দর, হুজুর কত সুন্দর কথা। হুজুর জানো নি, হুজুর যখন কথা বলতে নূরের ছিটা বাইরে বেরোতো। তুমি জানো নি রাসূলুল্লাহর পা কত সুন্দর। তুমি জানো নি রাসূলুল্লাহর ইসসাব সাহাবারা পান করে ফেলেছে। তুমি জানো নি রাসূলুল্লাহর খুন সাহাবারা পান করেছে। তুমি জানো নি রাসূলুল্লাহ যখন থুতু ফেলতো সাহাবারা মুখে মাখতো। তুমি জানো নি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে ঘাম বেরোতো, মিশকে আম্বরের খুশবু বেরোতো। তুমি জানো নি রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে হেঁটে হেঁটে বেড়াতো। তুমি জানো নি রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়ে জান্নাত দেখিয়েছে। তুমি জানো নি রাসূলুল্লাহকে আমার আল্লাহ কতটা কাছে নিয়ে গেছে আল্লাহর। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আও আদনা পর্যন্ত, যে আল্লাহ রাসূলের মাঝখানে দুটো ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল। রাসূলের চর্চা করো, হুজুরের মহব্বতের কথা বলো, তা না করে রাসূলের বিয়াদব, খবরদার। নাউজুবিল্লাহ, আপনারা করেন না, আমার বিশ্বাস আপনারা করেন, আমার বিশ্বাস করেন না, তাও শুনিয়ে দিয়ে যাচ্ছি। এটা কি বলেন? এটা ভিডিও হয় না। তুমি মোবাইল খোলো, মোবাইল খুললেই দেখবে রাসূলের বিরুদ্ধে কথা, হুজুরের সামনে হুজুরের বিরুদ্ধে কথা। না, খুব সাবধান, রাসূলুল্লাহর কথা শেষ। হুজুরকে মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। আর যে হবে না ইনশাআল্লাহ, হুজুরকে। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করে দিয়েছে, হুজুরকে আল্লাহ পাক সম্মান বড় করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইজ্জতকে আল্লাহ এত বড় করে দিয়েছে, এত বড় করেছে, হুজুরের ধারে কাছে কেউ যেতে পারবে না। এই মুসলমানের ছেলেরা, হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করো, সে বলে আমি আল্লাহ চাই। পুলিশ সাহেবকে জিজ্ঞাসা করো, সে বলে আল্লাহ চাই। হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, সে বলে আল্লাহ চাই। এখানে মৌলানাকে জিজ্ঞাসা করো, সে বলে আল্লাহ চাই। দাড়ি চাচাকে জিজ্ঞাসা করো, সে বলে আমি আল্লাহ চাই। এই নবীর উম্মত উম্মতিরা, আমার মা বোনগুলোকে জিজ্ঞাসা করো, সবাই বলে আল্লাহ চাই, আল্লাহ চাই, আল্লাহ চাই। এবার আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনাকে কি করে পাওয়া যাবে? আল্লাহ বলে না, তোর সঙ্গে আমি কথা বলবো না, যা কথা বলার আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবো। মানুষের সঙ্গে আমি কথা বলি না, মানুষের সঙ্গে কথা বলার যাত্রার সঙ্গে কথা বলার শান আমি নয়। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যার সঙ্গে কথা বলেছে, মুসা কালিমুল্লাহর মাধ্যমে, ঈসা রুহুল্লাহর মাধ্যমে, দাউদ কালিমাতুল্লাহর মাধ্যমে, নূহ নবিউল্লাহর মাধ্যমে, আমাদের সঙ্গে কথা বলার পালা এলো হাবিবুল্লাহর মাধ্যমে। আমরা সবাই রাসূলুল্লাহর কাছে গিয়ে গেলাম, হুজুরের কাছে গিয়ে আমরা যদি বলি রায়না, আমরা যদি বলি রায়না, আল্লাহ বলছে ধ্বংস করে দেবো রায়না। না, তুমি রাসূলুল্লাহকে বলো আল্লাহ কোথায় পাওয়া যাবে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো, রায়না বলবে না, উনজুর বলবে। উনজুর বলো। এই মুসলমানের ছেলেরা, আমরা হুজুরের কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ নাজিলে কারাম করে দাও, ইয়া রাসূলুল্লাহ নাজিলে কারাম করে দাও, ইয়া রাসূলুল্লাহ লক্ষ্য করো
জিজ্ঞাসা করলাম, হুজুর আল্লাহ কি করে পাওয়া যাবে? আমার আল্লাহ পাক কখন রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহ তখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ এ করে বলে দেন আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ আয়াত নাযিল করে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব বলে দাও যারা আল্লাহ পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা যারা আল্লাহ পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা করে, তোমার গোলামি করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার তাবেদারি করে, তোমার রাস্তা ধরে চলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কি হবে? নিজাম পাল্টে যাবে। এখন বান্দারা আমার ভালোবাসা খুঁজছিল, যখন তোমার গোলামি করবে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। আমার আল্লাহ নিজে ভালোবাসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুরের কাছে আল্লাহ পেতে চান তো নামাজ কার লেগে পড়েছে? মসজিদে গম্বুজ কার লেগে? আমি বলছিলাম মসজিদ মাশাআল্লাহ এখন তার গম্বুজ হয় না, মসজিদে গম্বুজ হয়েছে মাশাআল্লাহ। কেন করেছে? গ্রামে সান বাড়াবার লেগে না আল্লাহ খুশির জন্য? জোরে বলেন, সত্যি কথা বলেন। আল্লাহ খুশির জন্য মসজিদে গম্বুজ করেছেন তো? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত যা কিছু করি আল্লাহ পাওয়ার জন্য তো। আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ বলে রাসূলের গোলামিতে আল্লাহ পাওয়া যায়, হুজুরের ইত্তেবায় আল্লাহ পাওয়া যায়, হুজুরের অনুসরণে আল্লাহ পাওয়া যায়, হুজুরের তাবেদারিতে আল্লাহ পাওয়া যায়, হুজুরের নকরি করলে, হুজুরের চাকরি করলে, হুজুর করলে আল্লাহ পাওয়া যায়। কোন মুলি সাহেবের ঘাড়ে মাজাল আছে? আমি কোরআন থেকে তো বেরোই না, কোরআন হাদিস থেকে। আমি কোন পীরের কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ নিজে সূরা নাজমে আল্লাহ বলছে শোনো শোনো, আমি আমার হাবিবকে দুটো ধনুকের থেকেও কাছে, দুটো তীর ধনুক আছে না, দুটো ধনুকের থেকেও কাছে, আও আদনা বলে দিয়েছে, তার থেকেও কাছে নিয়ে এসেছে। একবার জোরে সুম্মা দানা এক মাকাম, ফাতাদাল্লা এক মাকাম, ফাকানা কাবা কাউসাইনের এক মাকাম, আও আদনার মাকাম। হুজুরকে আল্লাহ সুম্মা দানা থেকে আগে, ফাতাদাল্লা থেকে আগে, কাবা কাউসাইন থেকে আগে, আও আদনা পর্যন্ত নিয়ে গেছে। বুঝতে পারলেন? সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়ে গেলেন, রাসূলুল্লাহ একা গেলেন, রাফরাফ চাপলেন। রাফরাফ বলে একটা বাহন ছিল, রাফরাফে চেপে হুজুর আগিয়ে গেলেন। ধরেন আল্লাহ তো কোনো, তিনি তো মানে কোনো মাকার এ নয়, না মাকার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া শিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ ঘুমাই না, আল্লাহ লা তাখুযুহু সিনাতুন, আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমাই না। একবার জোরে বলুন আল্লাহ কুল কায়নাতের মালিক। আল্লাহর আকারও নেই, আবার আল্লাহ নিরাকারও নেই। মুলিসারা ঝগড়া করে বলে আল্লাহ আকার নয়, নিরাকার। বিয়াদব, তুই নিরাকার বলছিস? আল্লাহ তো নিরাকার নয়, আল্লাহ আকার থেকেও পাক, আল্লাহ নিরাকার। আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি। আকারেরও সৃষ্টি আছে না নেই? নিরাকারেরও সৃষ্টি আছে না নেই? আমাদের জ্ঞান যেটা সৃষ্টি আছে ওটাই জানি, ওর বেশি আমরা, যেটা সৃষ্টিই নেই সেই জ্ঞান তোমার আছে? নিরাকার, জ্বর নিরাকার, জ্বর দেখানো যায় কেমন ধরে? দুঃখ পাওয়া নিরাকার, দেখানো যায়? হাওয়া হচ্ছে, হাওয়া নিরাকার। আচ্ছা, মাথা যন্ত্রণা নিরাকার, হেডেক নিরাকার। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকার নয়। সেই আকার নিরাকারের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে বলে হুজুরকে আল্লাহ ডাকলেন, কাছে নিয়ে। আল্লাহ পাক আছেন, আল্লাহ আছেন না? আল্লাহ আছেন। হুজুরকে আল্লাহ ডাকলেন, হুজুর আগিয়ে এলেন। সুম্মা দানা, আগিয়ে এলেন। ফাতাদাল্লা, সে আরো আগিয়ে এলেন। সুম্মা দানা মানেও আগিয়ে আসা, ফাতাদাল্লা মানেও আগিয়ে আসা। সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো। ফাকানা কাবা, কত পর্যন্ত বাকি রয়ে গেল? আল্লাহ আর রাসূলের মাঝখানে ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত। কাবা দুটো ধনুকের, দুটো ধনুক। হ্যাঁ, এর ব্যাখ্যা অনেক আছে। কেউ ব্যাখ্যা করেছে যে ধনুক এরকম টানলে নয়, দুটো কোন যে সরে আসে, এর ব্যাখ্যাটাও করেছে। কেউ বলেছে দুটো ধনুক, দুটো ধনুকের মাঝ বরাবর ফাঁকা রয়ে গেল আল্লাহ রাসূলের মাঝখানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব্বুল আলামিন আল্লাহর মাঝখানে দুটো ধনুকের থেকে, দুটো ধনুক সমান জায়গা ফাঁকা আছে, গ্যাপ আছে না নেই? এরকম দুটো ধনুক সমান গ্যাপ বাকি রয়ে গেল। আল্লাহ আবার কোরআন বলছে আও আদনা,
আরো কাছে। উলামা হাজরাতরা ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ যে আল্লাহ শান দিয়েছিলেন, হুজুরের শান দুটো ধনুকের মাঝ বরাবর ফাঁকা, ওই জায়গায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেল। আও আদনা, হুজুর আগাবার ক্ষমতা নেই রাসূলুল্লাহ, আও আদনা, আল্লাহ তো মালিক, আল্লাহ নিজে আগিয়ে গেল। কোন পীরের কথা নয়, আর আমাদের মুলি সাহেবদের কথা নয়, আল্লাহ নিজে কোরআনে বলেছে। আর এই আয়াত সারহাতান, কিছু আয়াত আছে ব্যাখ্যা করলে বোঝা যায়, আর কিছু আয়াত আছে বিনা ব্যাখ্যাতে বোঝা যায়। এটা বিনা ব্যাখ্যাতে বোঝা যায়, আল্লাহ বলছে সে আরো আগিয়ে এলো। আও আপনি আরো আগিয়ে, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু, আল্লাহ কি মাকাম দিয়েছে রাসূলুল্লাহ। এই হুজুরের গোলামি করবেন না, এই হুজুরের মহব্বত, এই হুজুরের ভালোবাসা। খবরদার, খবরদার, নামাজ কাজা করলে জাহান্নাম খেটেও জান্নাতে যাওয়ার রাস্তা আছে। রাসূলের বিয়াদি, রাসূলুল্লাহর সঙ্গে গুস্তাকি করলে, হুজুরের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহর কসম তুমি জীবনে জান্নাত যেতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা রাসূলুল্লাহর দরবারে যাই, আমরা মানি, আমরা বিশ্বাস করি আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। তুমি মায়ের কাছে কেন ভাত চাও? তুমি দোকানে গিয়ে চা চাও? তুমি ওখানে গিয়ে কেন জুতো চাও? ওখানে গিয়ে কেন চাদর চাও? ওখানে গিয়ে কেন কাপড় চাও? ওখানে গিয়ে যেন মাইনে চাও? ওখানে কেন তুমি পানি চাও? ওখানে গিয়ে তুমি কেন খাবার চাও? হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে তোমরাও সব শিরক করে করে বেড়াচ্ছ। হে নবীর উম্মত উম্মতিরা, চাওয়ার ভাগ আছে, চাওয়ার ভাগ আছে। হে মুসলমানের ছেলেরা, আমরা রাসূলুল্লাহর দরবারে গিয়ে চাই, ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতের লেগে দোয়া চান, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে বখশিশ করে দেন, ইয়া রাসূলুল্লাহ শাফায়াত করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে আমাকে কবুল করে নেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামিতে কবুল করে নেন। হে মুসলমানের ছেলেরা, এই যখন চাওয়া আমরা চাই, লোকেরা ফতোয়া দেয়, লোকেরা ফতোয়া দেয়, না না নবীর কাছে যাওয়া যাবে না, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। হে নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত হবে, কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে। ওই বিচারের ময়দানে আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ ওখানে বিচার করবে। আর মানুষরা আল্লাহর কাছে যাবে না, সব গুনাহগার উম্মত রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ শাফায়াত করে দাও। মুসলমান, হ্যাঁ, কিয়ামতে আমরা কার গুনাহগাররা কার কাছে যাবে? সব নবীরা বলবে ইজাবু ইলা গায়রি, অন্যজনের কাছে যাও। ইজাবু ইলা গায়রি, অন্যজনের কাছে, ইজাবু ইলা গায়রি, অন্যজনের কাছে, হ্যাঁ, অন্য জায়গায় যাও। সব নবীরা বলে ইজাবু ইলা গায়রি, অন্যর কাছে যাও, আমার হবে না। হ্যাঁ, তখন সবাই রাসূলুল্লাহর কাছে যাবে। কেন আল্লাহ বলবেন এই সব জাহান্নামী, নবীর কাছে কেন গেছে তুমি? না না, আল্লাহ নিজে নবীর কাছে পাঠাবে, যা আবার নবীর কাছে যা। হুজুর যদি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা, আল্লাহ বলছে আমার হাবিব তোমাকে আমি এত দিয়া দেবো, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। কিয়ামতে হুজুরকে আল্লাহ সন্তুষ্ট করবে, একবার জোরে বলো। মুসলমান, মুসলমান, আল্লাহ কিয়ামতে হুজুরকে সন্তুষ্ট করবে। এখন আমরা রওজার ধারে যে দোয়া চাইছি, আল্লাহ আমাদের এই হুজুরের ওসিলা করে দেন, আমরা ওসিলা দিয়ে দোয়া চাই না? এখন রাসূলুল্লাহর দরবারে হাত পাচ্ছি, হাত ঘুরিয়ে দিচ্ছে, বলে ওইদিকে যাও, ওইদিকে যাও, বলে মক্কা মদিনায় জিয়ারত নেই, মক্কা মদিনায়, হ্যাঁ ঠিক আছে। হাসর মে পাতা চলেগা জিতা কোন হারা কোন, কিয়ামতে বুঝা যাবে কে জিতলো কে হারলো। ঠিক আছে, কিয়ামতে হুজুর পাকের দরবারে তুমি যাও না যাওনি দেখবে। মুসলমান হুজুরের গোলামি করেন, বলেন ইনশাআল্লাহ।